আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের তোমাদের বইয়ের 61 এবং 62 পেজে দেখো জোড়াই কাজ। হ্যাঁ, এটা সমাধান করে দিব। পাশাপাশি 62 পেজের তোমার আরেকটি জোড়াই কাজ, মাথা খাটাও, এটাও সমাধান করে দেব ইনশাল্লাহ। তো একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলে আশা করি খুব সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো দেখো জোড়াই কাজে কি বলা হচ্ছে। আহ, সূচকীয় সমতা ও লগের সম্পর্কে নিচের ছকের, হ্যাঁ, ছক 3.2 মাধ্যমে দেখানো হলো, খালি ঘরগুলো পূরণ করো। ঠিক আছে? তো ভাইয়া দেখো, আহ, এই দেখো সূচকীয় সমতা ও লগের সম্পর্ক। তো সূচকীয় সমতা এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব, তারপরে আমরা ওখানে সমাধান করব। তো সূচকীয় সমতা দেখো, আমরা যদি এমন দেখি যে 3 গুণ 3 গুণ 3, দেখো এটা স্বাভাবিকভাবে আমরা যখন তোমাকে বলা হলো তিন গুণ করো, তুমি এভাবে করবে, কিন্তু এটা যখন আমরা সূচকের মাধ্যমে করব তখন কি হবে, এই থ্রির উপরে যদি আমি 3 লিখি তাহলে এটা কিন্তু এটাই বোঝাচ্ছে। দেখো তিনটাই মানে 3-এর উপরে পাওয়ার 3 বা এইটাই হচ্ছে সূচক, এটাই হচ্ছে যে এটার একটা নাম হচ্ছে তোমার পাওয়ার, আবার ঘাতও বলে। ঠিক আছে? তো দেখো এই 3-এর উপর 3 মানে 3 হচ্ছে 3 বার গুণ করো, তা 3 3 9, 3 3 9 27। ঠিক আছে? তো এই থ্রি, তাহলে কি হচ্ছে তোমার এটা সমান কি হচ্ছে 27। এটাকেই সূচকীয় সমীকরণ বা সূচকীয় সমতা বলে। ঠিক আছে হ্যাঁ, সূচকীয় সমীকরণ বা সূচকীয় সমতা বলে। এখন এটা লগের সম্পর্ক করতে গেলে যেভাবে করতে হয় যে সূচকের ভিত্তি মানে লগেরও ভিত্তি। ঠিক আছে? তো লগ এই 3 দেব, এই যে এটা এটা হচ্ছে তোমার এখানে আর্গুমেন্টে চলে আসবে লগের এই 27, আর এই যে সূচকটা মানে পাওয়ারটা এটা এই পাশে চলে আসবে। ঠিক আছে ভাইয়া? তো এইভাবে আমরা, এটা আশা করি বুঝতে পেরেছে। আমরা এবার সমাধানে যাই। দেখো ভাইয়া যে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, প্রথম কিন্তু একটা করে দিয়েছে ওরা, 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 9। দেখো এটা হচ্ছে যে সূচকের ভাষায় প্রকাশ, সূচক 2, সূচক হচ্ছে যে এখানে কি সূচক 2 না, এই যে পাওয়ার যেটা বলে এটা হচ্ছে সূচক, তো সূচক 2 হলো 9, এই 9 এর 3 ভিত্তিক, 3 ভিত্তি 3 না, হ্যাঁ 3 ভিত্তিক লগ। তো এই দেখো আহ, এই যে সূচক, এই সূচক ইকুয়াল টু লগ আর ভিত্তিগত 3, আর এই দেখো এখানে চলে আমরা যেটা করেছিলাম একটু আগে। তো আমরা এর উপর ভিত্তি করে কিন্তু ওই খালি ঘরগুলো খুব সহজে কিন্তু পূরণ করতে পারবো। দেখো তাহলে এটা কিভাবে লিখতে পারি, সূচক সূচক এখানে সূচক কি 3 দেখতে পাচ্ছ, সূচক 3 হলো 8, এই 8। ঠিক আছে? 8 এর ভিত্তিগত এখানে 2, 2 ভিত্তিক লগ। ওকে, এখন দেখো এটা কিভাবে করব, আগে আমরা এটা না করে আগে লগটা একটু সম্পন্ন করি। আমরা এভাবে করতে পারি আগে যে লগ ভিত্তিগত, সবসময় ভিত্তিটা ঠিক রাখবা, ভিত্তি হচ্ছে তোমার 2, লগেরও ভিত্তিতে সূচকেরও ভিত্তি তাই। তারপরে এখানে 8 দেব, আর এই ইকুয়ালস টু যে পাওয়ার থাকে বা সূচক থাকে এটা হচ্ছে, এবার এটার সূচক কত 3। ওকে ভাইয়া? তো দেখো সবগুলো একই রকম, সূচক সূচক কত এখানে 1/2 হলো দেখো 8 √7 এর 7 ভিত্তিক, এখানে ভিত্তি কি 7 না, 7 ভিত্তিক লগ। ওকে, তো এটা আমরা ইকুয়ালস টু দিয়ে দেখো লগ, লগ এর ভিত্তি কত 7, সূচকের ভিত্তি এটার ভিত্তি, আর এটা আর্গুমেন্টে চলে আসবে √7 ইকুয়ালস, আর এই দেখো সূচকটা এই পাশে চলে আসবে, সূচকটা এই। তারপর দেখো সূচক 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 কত এখানে -6, সূচক -6 হলো হলো এই দেখো
64 এর 2 ভিত্তিক লগ। ঠিক আছে ভাই, এটা কিন্তু করে দিয়েছে এরা। দেখো -6, এ দেখো -6, এ দেখো সূচক, এই যে -6 ইকুয়াল টু লগ, এই যে এর সূচকের ভিত্তি এরও ভিত্তি, আর এটা এখানে চলে আসছে সোজাসুজি। তারপর দেখো, এটা দেখো, এটা দিয়েছে, হ্যাঁ, লগের ভাষায় প্রকাশ এটা দিয়েছে, কিন্তু গাণিতিক প্রকাশ এবং সূচকীয় সমতা এটা দেয়নি। আমরা দেখো করব। তা দেখো সূচক ভালো করে বুঝতে হবে, সূচক -4, তো -4 উপরে দিব, এটা সূচক মানে পাওয়ার, আর এর ভিত্তি এই 3, এই ভিত্তি তার 3 সিস্টেমে করব 3। এখন আর হচ্ছে যে ইকুয়ালস টু, আর 1 বাই তোমার 8, ঠিক আছে 8। এখন এটা যদি আমরা গাণিতিকে প্রকাশ করি তাহলে সব সময় আমরা এটা আগে তুমি এইভাবেও করতে পারবা চাইলে, যে সূচক আগে লিখে নিবা, তো -4 ইকুয়ালস টু তোমার হচ্ছে যে লগ, লগের ভিত্তি সূচকের ভিত্তি, আর হচ্ছে 1/। তোমাদের একটা জিনিস আমি একটু মজাদার একটা বিষয় জানিয়ে দিই। দেখো এই যে আমরা ইকুয়ালস টু দিলাম, তো আমরা জানি যে ইকুয়াল কখন দেওয়া হয়, যে দুই উভয় পক্ষ যখন সমান হয়। তো দেখো এই 3 পরে -5, এটা কি মানে আসলেও কি 1/81 হচ্ছে কিনা দেখো। তো তোমরা হয়তো বা জানো, দেখো যে সূচকের একটা সূত্র আছে, যে দেখো কোনো মানে পাওয়ারের আগে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি করতে হয়, যে 1/3 এমন হয়। তো এটা দেখো যদি করি তোমার 1, আর যদি 3, 3-এর উপর পাওয়ার 4 মানে 3কে 4 বার গুণ, তো 3কে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তো এটা যদি 4 বার, 3 3 নয়, 3 নং 27, 3 27 81, দেখো 81, এখানে কি 1/81 আছে না, তাহলে মিলেছে। তুমি এটা দেখো, এটাও তো 1 বাই তোমার আছে 2/6, তো ইকুয়ালস টু 1 বাই তোমার আছে 64। তো দেখো 2 এর পরে 6 মানে দেখো, দেখো 2 এর পরে 2 এর পরে পাওয়ার 6, 2 3 বার গুণ করে 6 বার গুণ করে দেখো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, দেখছো, 2কে 6 বার গুণ করলে দেখবা 64 হচ্ছে 1 বাই। দেখছো এইভাবে। আশা করি তোমরা ছক 3.2 এটা খুব সহজে বুঝতে পেরেছ। এখন আমরা 62 পেজের মাথা খাটাও জোড়াই কাজ এটা সমাধান করব। তো এটা দেখো, সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো, আর লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে। তো একটা যদি ভালো করে বোঝা যায় তাহলে অপরটা তোমার জন্য সহজ হয়ে যাবে। অবশ্য ইতোপূর্বে যেটা করেছি ওটার মাধ্যমেও কিন্তু তোমাদের কিন্তু এই সম্পর্কে একটা কনসেপ্ট চলে আসছে। দেখো এটা যে আমরা কিন্তু এই যে সূচকীয় সমতা যেটা ছিল এটার আমরা লগে করেছিলাম, এটা থেকে এটা আসবা, আর এটা থেকে আবার এটা যাবা, এটাই হচ্ছে যে কাজ। তো আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের এই সম্পর্কে ভালো একটা কনসেপ্ট চলে আসবে, সেজন্য এটা দেওয়া তাদের। তো চলো আমরা সমাধান করি। তো দেখো একটা করে দিয়েছে, দেখো 2^4 ইকুয়ালস টু 16। দেখো মানে সূচকের পাওয়ার এখানে থাকবে ইকুয়ালস টু লগ, সূচকের ভিত্তি লগের ভিত্তি, তারপরে আছে এটা আর্গুমেন্টে চলে আসবে লগের। তো আমরা এটার উপর ভিত্তি করে আমরা খুব সহজে করতে পারবো। তো এই যে সূচক এটা এই পাশে রাখবো 4 ইকুয়ালস টু, তারপরে লগ দেব, তারপরে এই যে লগ সূচকের ভিত্তি লগেরও ভিত্তি দেব, আর এই 81 এখানে দেব। ঠিক আছে ভাই। এখন দেখো দ্বিতীয়টা খুব সহজ, কিন্তু অনেক সহজ। তারপর 7, এই যে সূচক এই পাশে রেখে দিব, তারপরে লগ। হ্যাঁ, তোমরা চাইলে গতটা যেভাবে করে দিয়েছি আগে আছে লগ এটা করেছি এটাও করতে পারবা, আবার 7 আগে দিয়েও দিতে পারবা। তো এর ভিত্তি ভিত্তিটা ঠিক রাখবো, মানে সূচকের ভিত্তি যা আর লগের ভিত্তিও তাই। ঠিক আছে। আর যেটা উত্তর, দেখো এটাকে গুণ করলে মানে সূচকীয় যে রাশি এটা করার পরে উত্তর যেটা বেরোবে এটা আর্গুমেন্টে চলে আসবে। ঠিক আছে ভাই। এই তো দেখো আবার এই যে -3 ইকুয়ালস টু লগ, এটার ভিত্তি 2, 2, তারপরে 1/8, তারপর দেখো এটার 1/2 ইকুয়ালস টু লগ 5, এই যে ভিত্তি 5, 5, এটা এই পাশে √5। ঠিক আছে। এটা 1/2 ইকুয়ালস টু লগ, খুব সহজ কিন্তু।
তারপরে দেখো 3 এই লগেরও ভিত্তি, তারপরে 1/√3। ঠিক আছে ভাইয়া? এটা কিভাবে করব? এটা হচ্ছে যে 2, এই 2 দেব ইকুয়ালস টু লগ, তারপরে এই 10 ভিত্তি 10 ভিত্তি আর এই 100 এখানে দিব। তারপর এটা 5 ইকুয়ালস টু লগ, তারপরে এই যে ভিত্তি ভিত্তি দেব, আর এখানে কত, একক দশক শতক সহস্র অযুত লোক 1 লক্ষ, তো 5টা শূন্য, 1 2 3 4 5। ঠিক আছে? তো ভাইয়া এটা এটা হচ্ছে যে আমরা কি করলাম, সূচকীয় সম্পর্ক থেকে লগের সম্পর্কে কনভার্ট করলাম। এখন আমরা লগের সম্পর্ক থেকে আমরা সূচকের সম্পর্কে কনভার্ট করব, জাস্ট উল্টা ভাই। ঠিক আছে? তো একটা দিয়া আছে, ওটা আমরা বুঝবো, দেন আমরা অন্যগুলো সমাধান করতে পারবো। তো দেখো, দেখো এটা সব সময় মনে করে রাখবে, এটা হচ্ছে সূচক। ঠিক আছে? ইকুয়ালস টুর পরে যেটা থাকবে এটা হচ্ছে সূচক। তো এই যে 2 ভিত্তির পরে দেখো 3 উপরে ইকুয়ালস টু এই যে 8 থাকবে, এখানে 8 দিয়ে দিবা। ঠিক আছে? এটা লগের আর্গুমেন্ট, এটা এখানে দিয়ে দিবা। তো আমরা যদি সবগুলো এইভাবে করতে পারবো, তো এটা সবসময় মাথায় রাখবো, এটা হচ্ছে সূচক। তো আর তাহলে আর ভিত্তি মানে দুইটারই একই ভিত্তি, তাহলে ভিত্তিটা এখানে সুন্দর করে দিবা আর সূচকটা এই পাশে দিবা। এইটা করার পর যে উত্তরটা, এই উত্তরটা হচ্ছে 64। দেখো, এটা গুণ করলে তুমি ওইটাই পাবে। তো তারপর এটা 3 আর সূচক এটা 3 ইকুয়ালস টু হচ্ছে 27। তারপর দেখো, এই যে ভিত্তিটা সবসময় ঠিক রাখবে। ঠিক আছে? তারপরে এই সূচক ইকুয়ালস টু কত, তোমার আছে 10,000। তারপর দেখো এটা এই আছে ভিত্তি 2, তারপরে -4 ইকুয়ালস টু 1/, তোমার আছে 16। দেখো এটা তুমি দেখো, ওইটা করলে 1/2 পরে 4, 2কে যদি 4 বার গুণ করে, 2 গুণা 4 4 দুগুণা 8 দুগুণা 16, দেখো 1/16 হচ্ছে। ঠিক আছে? মানে তোমার এখানে ইকুয়ালস টু মানে হচ্ছে যে দুইটা সমান। হ্যাঁ, এটা তোমরা মাঝে মধ্যে প্রমাণ করবে, আশা করি সমান হচ্ছে কিনা। তারপরে এই 2, তারপর দেখো এটা হচ্ছে সূচক 1/2 ইকুয়ালস টু, তারপরে হচ্ছে যে √2। ঠিক আছে? তারপর দেখো এই যে 10, তারপর আছে যে সূচক হচ্ছে 3 ইকুয়ালস টু, তোমার আছে 1000। তারপর দেখো, দেখো এটা দেখে আবার জন্য ঘাবড়ে যে না, এই টি আছে, বি আছে, ওয়াই আছে, ভাই যেখানে যেটা আছে সেখানে সেইভাবে বসিয়ে দিবা। হ্যাঁ, সে গরু থাকুক ছাগল থাকুক সমস্যা নাই তো ভাই। এখন হচ্ছে যে দেখো, তাহলে এই দেখো ভিত্তির জায়গায় যেটা আছে সেটাই বসাবা। এখানে যদি গরু থাকতো আমি গরুই বসাতাম। তারপরে টি আছে যে তোমার কি সূচক, এই হচ্ছে সূচক, বসাবো সূচকের জায়গায়। আর এটা হচ্ছে যে এই পাশে চলে আসবে। ঠিক আছে ভাই? তো আশা করি টোটাল ক্লাসটা খুব সহজে বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।